এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। তাছাড়া এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। আমার শরীর স্বাভাবিক না, আমার শরীর শূন্যের উপরে বেশি বেড়াচ্ছে, আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই, আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি। অসুস্থ, একেবারে খুবই অসুস্থ, প্রেশার একেবারেই নেমে গেছে। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। আমাদের উপর কত নির্যাতন করা হয়েছে। আমাদের কোনো আলেম নাই যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, দেশে রাখা যায়নি, দেশে রাখতে পারে নাই। হামজার বিরুদ্ধে 40টা মামলা হয়েছে, 40টা। হামজা জানেও না, মিথ্যা, তার থেকে মিথ্যা লিখিত নেওয়া হয়েছে। এক মাহফিলে তাকে নিয়ে ওই দলের লোকেরা বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া করা ছাড়া তোরা ছাড়ুক না, নেত্রীর জন্য দোয়া করবি। হামজার বুদ্ধি বেশি না কম? হামজা কয় হাত তোলেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। কিরকম দুষ্ট হামজা এবার বুঝে। আমি কইলাম কি রে? কয় অর্থ তো খুব একটা চেঞ্জ হয়নি, হেরা খুশি হয়ে গেছে। যাক, হেরা তো খুশি সব কিছুতে হয়। হুজুর অজ্ঞান আনছে দোয়া করতে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টে যারা ওই পরিবারকে শহীদ করে দিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। হইছে নি দোয়া? হেতাগো নেতা অজ্ঞা খাড়ায় কয় শেখ মুজিবের জান্নাতের ভালো স্থানে রাখি দিও। জাহান্নামের আমি তো জান্নাত কই ফেলাইছি। আচ্ছা, আরেক হুজুরের কাছে দোয়ার জন্য গেছে, ওই যে ঢাকা ভার্সিটির নাস্তিক একটা মারা যাওয়ার পরে হুজুর দোয়া করতেছে আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা তো আমিন আমিন কই বাড়ি চলে গেছে। হুজুর দিছে আমারে ফোন, বললাম ভাই কি রে কি? কই হুজুর আমি তো দোয়া একটা করে ফেলেছি উল্টা পাল্টা। কি দোয়া? কইছি হাবিয়া জান্নাত। কাল্লাই করছত। আমি বললাম তুই দোয়া করলেও যা, না করলেও তা, ফয়সালার মালিক কে? রাসূলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মুনাফিকদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য। আল্লাহ বলেছেন একবার না 70 বার দোয়া করলেও তার গুনাহ মাফ হবে না, কারণ সে বহু মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত করেছে। ঠিক না বাটি? সেই জন্য দোয়া আমরা করব, কিন্তু কবুলের মালিক কে? এই মুখ দিয়ে আপনার নিজের ভাইয়ের গীবত করবেন না। মসজিদে আমার যেই ভাই আছে সে আমার রক্ত। ঠিক না ঠিক? এখন মানুষের কাছে সমানে দাওয়াত পৌঁছান, এরকম সুন্দর সময় আমাদের জীবনে অতীতে আর কখনো আসে। প্রতিদিন একজন টার্গেট নেন, 10 জনের কাছে পৌঁছাবেন লা ইলাহা, তাকে মসজিদে নিয়ে আসবেন। যদি খাওয়া দিতে হয় খাওয়া দেন, তার হাতে কোরআন ধরিয়ে দিবেন। এই কাজটাই বিগত 50 বছর করছে জামায়াতে ইসলামী, আর কোনো কাজ নাই। আমাদের বইকে জঙ্গি বই বানায়, কোরআন যদি জঙ্গি হয় আমরাও জঙ্গি। ঠিক না বাটি? জঙ্গির দেখেছো কি? বাঘ দেখেছো, থাবা দেখো নাই। শরতের কমলতা দেখেছো, ঘাতক রক্তের দাবদাহ দেখনি। আমরা যদি অস্ত্র তুলে নেই পালানোর জায়গা পাবা না। আর আমরা পিছনে যাওয়া শিখি নাই। ঠিক না ঠিক? আমরা সামনেই যেতে পারি, হুজুররা ধরে না, ধরলে আর ছাড়ে না। কারণ আমরা কার নামে ধরি? কার নামে? আল্লাহর নামে। নিচের দিকে আসেন। গলা কণ্ঠকে বড় ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। মধুর কণ্ঠে গজল শুনতেন রাহমাতাল লিল আলামিন। তিনি গুনগুন করে গাইতেন। যখন আহজাবের ওই যে পরীক্ষা খনন করছিলেন খন্দকের যুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন করছেন আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব
আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করা কারো পক্ষেই সম্ভব। আব্দুল মুত্তালিবের পরিবারে আমি দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতাকে বড় বেশি ভালোবাসতেন। হাসান বিন সাবিতকে নিজের মিম্বারে বসিয়ে দিয়েছেন, নিজে নিচে বসেছেন। হাসান যখন কবিতা আবৃত্তি করছেন, রুমাল ছুঁড়ে মেরেছেন হাসানের গায়ে, আর বলেছেন আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিলি জিবরাইল, আল্লাহ জিবরাইলকে অবতরণ করে হাসানের শক্তি আপনি আরো বাড়িয়ে দেন। সেই নবীকে নিয়ে লিখেছেন মক্কার আরবের সব লোকেরা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। রাসূল দুরূদ পছন্দ করতেন খুব, নিজেও দুরূদ পড়তেন। নিজে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়ার সময় এরকম ইশারা করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, আই ক্যান কাউন্ট ইট, আমি এটা গুনতে পারি। I can count the drop of the sea, drop of the ocean. আমি মহাসাগরের পানির গণা গুনতে পারি। আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, 600 ডানা। কয়শো? 600 ডানা, 1000 কোটি বছরের রাস্তা। 2বার 3বার ঝাঁপটি আমি দুনিয়াতে চলে আসি, কিন্তু একটা জিনিস আমি কখনো গুনতে পারি না, আপনার নামে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা কখনো আমি গুনতে পারবো না। কি যে মর্যাদা দুরূদে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যারা পড়বে, রাসূল বলছেন একটা সার্টেন টাইমের কথা, বিশেষ করে নামাজের পরে যারা রাসূলের উপর দোয়া দিবে, রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজান শোনার সাথে সাথে আমরা আজানের জবাবগুলো দেব। বুখারী মুসলিমে বর্ণনা এসেছে, মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলেন। আবার মুসলিম শরীফে এসেছে হাইয়া আলাস সালাহ সময় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজান শেষ, তারপরে কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজান শেষের পরে দুরূদ পড়বেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। তারপরে গিয়ে দোয়া পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকু এসেছে সহিহ বর্ণনায়। নাসাইতে একটা বর্ণনা এসেছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু মদিনাতে মক্কাতে এটা পড়া হয় না, এই জন্য আমরাও জেনারেলি পড়ি না। কেউ যদি পড়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। যেমন তসবিহ রাসূল আঙ্গুলেই পড়তেন। কোথায়? আঙ্গুলে করতেন, কারণ আঙ্গুলে যখন আপনি তসবিহ করবেন এই করগুলো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলবে, এই করগুলো জীবন্ত হয়ে যাবে, এই করগুলো তসবিহর স্বীকৃতি দিবে। আল্লাহু আকবার। কিন্তু তসবিহর এই দানা টিপা, এটাও একটা বর্ণনাতে এসেছে একজন সাহাবীর হাতে এরকম মোটা ছিল, তিনি টিপেছেন, রাসূল তাকে নিষেধ করেননি, তবে বিশুদ্ধ হলো কোথায়? কোথায়? হাতের আঙ্গুলে খুব দ্রুত করবেন। নামাজের সালাম ফিরিয়ার সময় নাই। কইলাম ভাই কি করেন? কয় ভিতরে চলতেছে। তো ভিতরে সালাবি কিনলে তুই উর্ফিদি কি করবি? হ্যাঁ, স্পষ্ট অক্ষরে পড়বেন। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর কোনায় বসা, রাসূল বলেন ইস্তেফাল, কি করো? কয় ছোট গাছ লাগাইতে ইফসি বেহেশতে। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগাই দেবো, এদিকে আসো। বলছে কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাছের তলা দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ? একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হয়ে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছ লাগাতে চাই, আপনারা চান তো? চান তো? চলেন লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই 4টা তাসবিহ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? তবে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। তারপরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব জিহ্বার ব্যাপার। জিহ্বার ব্যাপার আর কিছু কথা বলে নিচের দিকে চলে যাচ্ছে। রাসূল বলছেন যার জিহ্বাটা সব সময় নড়ে আল্লাহ নিজে তার সাথে থাকেন। যে জিকির দিয়ে জিহ্বা নাড়ায় মনে মনে না, আছে না এরকম লোক? কথা কয় আবার তসবিহ দানা টিভি। আমি পাইছি একদম। কখন আসছেন? না এখন আসছি। আপনি কি যাবেন? ভিতরে তসবিহ চলতেছে, উর্ফেদি কথা চলতেছে। তাহলে কি 2 in 1 ফিট করছেন নাকি আপনি? এই বান্দর আমি পাইছেন কোথায়? তসবির চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও। এই তসবিহগুলো আপনাকে রোগ থেকে বাঁচাবে। এই তসবিহগুলো আপনার চারপাশে নূরের ঝলক হয়ে আপনাকে সব রকমের প্রোটেকশন দিবে। জাপানের বৈজ্ঞানিক মিশরীয়, তিনি আমাদের পড়া পানিতে গবেষণা করেছেন। পড়া পানি, কোরআন দিয়ে পানিতে ফু দিলে কি হয় তিনি পেয়েছেন। কোরআন দিয়ে যখনই কেউ ফু দেয় পানির উপরে একটা নূরের আভা ঘুরতে থাকে। এই পানি যার শরীরেই যাবে তার শরীর রোগ মুক্ত হতে বাধ্য। সুবহানাল্লাহ। এই কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা সব সময় কোরআন পড়ব। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন অধ্যয়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে কখনো কোনো মানুষকে কষ্ট দেন নাই।